परम प्रेममय श्री श्री ठाकुर आमार तार रातुलरांगा चरणे जानाई शतकोटी प्रणाम प्रणाम जानाई जगत जननी श्री श्री बड़मा परम पूज्यपाद श्री श्री बरदा परम पूज्यपाद श्री श्री आचार्यदेवेर रातुलरांगा चरणे शतकोटी प्रणाम प्रणाम जानाई पूजनीय अबिंदा सह ठाकुर परिवारेर प्रति प्रत्येके रातुलरांगा चरणे शतकोटी प्रणाम। एखाने उपस्थित सकल दादा ओ मायेदेर यथायोग्य स्थाने प्रणाम और आनंदित जयगुरु। आज के मूल विषय होच्छे डीपी वार्क निये आलोचना होच्छे जे डीपी वार्कटा कि जे आमरा 2-3 बछर हये गेल 3 बछर 4 बछर जाबत धरे এই ছোট্ট ছোট্ট ভাইরা বোনেরা দাদারা এমনকি মায়েরা ডিপি ওয়ার্ক করে বেড়াচ্ছে। ডিপি ওয়ার্ক মানে কি? আচার্যদের কাছে একদিন গেলেন, একজন দাদা গিয়ে বলছেন, দাদা ডিপি ওয়ার্ক কি? ডিপি ওয়ার্ক কীভাবে করতে হয় জানি না। বলছে ডিপি ওয়ার্ক কোনো কিছুই না, ডিপি ওয়ার্কটা হচ্ছে ঠাকুরের কথা মানুষের কাছে গিয়ে বলা, মানুষের সুখ দুঃখ সবার কাছে তাদের সুখ দুঃখের গল্প করা, সবার খোঁজ খবর নেওয়া, সেটাই ডিপি ওয়ার্ক। আমরা অনেকেই আছি যে দীক্ষা নিয়েছি বহু বছর হয়েছে, কিন্তু যাজন করি না, ঠাকুরের নাম ধ্যান করি না, ঠাকুরের ঠিক মতন আমরা ইষ্টভৃতি করি না। এই যে নদিয়া জেলায় পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের আশীর্বাদে এবং পরম পূজনীয় অবিন্দার অনুপ্রেরণায় যে 83 দিন পুরো ডিপি ওয়ার্কের পরিক্রমা চলছিল, 83 দিন পুরো নদিয়া জেলায় প্রত্যেকটা মানুষের কাছে যাওয়া সম্ভব হয়নি। সব জায়গায় কিছু কিছু মানুষের বাড়ি গিয়ে তাদের খোঁজ খবর নেওয়া, তারা কেমন আছে, তাদের কাছে তাদের সব কিছু সুখ দুঃখের গল্পটা শোনা। আচার্যদেব সেটা বলে দিয়েছেন যে তারা কেমন আছে, তাদের সবার খোঁজ খবর নেওয়া। যখন 83 দিন যাবত ধরে এই পরিক্রমা চলছিল, প্রথম অবস্থায় আমাদের ডিপি ওয়ার্কের ছোট্ট ছোট্ট ভাই বোনদের সংখ্যা খুবই কম ছিল, 5 জন 7 জন 10 জন 12 জন। তখন আমরা প্রত্যেকের বাড়িতে গিয়ে বলতাম যে আপনার বাড়ি ছোট্ট ছোট্ট ভাই বোনেরা তো রয়েছে, এই ছোট্ট ছোট্ট ভাই বোনেরা যদি এই যে আচার্যদেবের নির্দেশে প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি যদি যায়, আমাদের সাথে প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে ঠাকুরের কথা বলে, তাহলে আচার্যদেবের আশীর্বাদ আমাদের মাথার উপরে থাকবে, ঠাকুর সবসময় আমাদের মাথার উপরে থাকবে। তা তখন কিছু কিছু মায়েদের এবং দাদাদের কাছে আমরা অনেক কিছু শুনলাম কি মায়েরা বলতো যে এখন বর্তমান সময়টা হচ্ছে পড়াশোনা করার সময়, এখন পড়াশোনা করতে হবে, এখন পড়াশোনা ছাড়া ওই ঠাকুর করলে ঠাকুর পরীক্ষায় পাশ করিয়ে দেবে না, এবং কি ঠাকুর আমাকে ওই পরবর্তীতে ওই ইঞ্জিনিয়ার ব্যারিস্টার আমাকে করে দেবে না। আমাদের প্রত্যেকের একটাই, আমাদের মা বাবার একটাই লক্ষ্য, আমার ছেলে কি ইঞ্জিনিয়ার ব্যারিস্টার উকিল মাস্টার ডাক্তার হবে, এটাই আমাদের লক্ষ্য। আমাদের মানে কি বড় হয়ে অর্থ উপার্জন করা, কিভাবে আমরা অর্থ উপার্জন করব। তা একদিন একটা আলোচনা প্রসঙ্গে একটা ছড়া লিখেছিলেন যে জেঠুর ইচ্ছা উকিল হব, দাদুর ইচ্ছা ডাক্তারি, বাবার ইচ্ছা ডাক্তার হব, আর মায়ের ইচ্ছা মাস্টারি। ইচ্ছাগুলি কেমনতর ভেবেই আমি থক, কেউ বলল না ওরে খোকা তুই মানুষ হ। তা আমাদের দেখবেন ম্যাক্সিমাম মায়েরা দাদারা কেউ ঠাকুরের কথা বললে, যে যদি বলি কেউ অদীক্ষিত একটা ছোট্ট বাচ্চা বা বাড়িতে রয়েছে দাদারা মায়েরা বোনেরা রয়েছে, যদি বলি ঠাকুরের দীক্ষাটা নিতে, ঠাকুরের দীক্ষাটা আমরা কেউ নিই না, আমরা ঠাকুরের চরণাশ্রিত হতে চাই না। কারণ একমাত্র যদি ভালো থাকতে চাই, যদি আমি মানুষের মতন যদি মানুষ হতে চাই, একমাত্র তার চরণাশ্রিত হতে পারলে, তার নীতিবিধান যদি আমরা মেনে চলি, তাহলেই আমরা প্রকৃত মানুষ হব। তাই এই প্রত্যেকটা এখানে এই অঞ্চলের প্রত্যেকটা মানুষ রয়েছে, প্রত্যেকটা মায়েরা দাদারা রয়েছে, প্রত্যেকের কাছে অনুরোধ যে ছেলে মেয়েদের পড়াশোনার সাথে সাথে যদি অন্তত
অন্তত পক্ষে 5 থেকে 10 মিনিটও যদি সারাদিন সময় পায়, ওই 5 মিনিট 10 মিনিট প্রত্যেকটা মানুষের বাড়িতে গিয়ে কে কেমন আছে প্রত্যেকটা মানুষের খোঁজ খবর নেবে। এটাই ডিপি ওয়ার্ক, এছাড়া আর কিছু না। ঠাকুর চাইছেন না প্রত্যেকটা মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর। তা ঠাকুর আমাদের শিখিয়ে দিয়েছে মানুষ ধরা, মানুষকে আমাদেরকে ধরতে হবে, আষ্টে পৃষ্ঠেভাবে বেঁধে রাখতে হবে। আমাদের ভালোবাসা, ঠাকুরকে কেউ দেখে একটা মন্দিরে আসে না, কিন্তু ঠাকুর কি, ঠাকুর তো একটা ফটোর মতন, একটা বিগ্রহের মতন বসে রয়েছে। ঠাকুরকে দেখে কি কেউ আসে? আমাদের ভালোবাসা, আমাদের বাক্যে, আমাদের ব্যবহারে আমাদের কাছে আসে। যাই হোক, আমার কথা দীর্ঘায়িত করব না। আরও অনেক দাদারা মায়েরা রয়েছে, তারা বলবেন। প্রিয় পরমে রাতুলডাঙ্গা চরণে উপস্থিত সকলের মঙ্গল প্রার্থনা করে শেষ করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।